নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি এখানে বড় সাইজের 6 পিস মাছের পেটি নিয়ে নিয়েছি এবং এখানে খুব ভালো করে হলুদ আর নুন দিয়ে মেখে নেব মাছটা ভাজতে দেওয়ার জন্য। আর ফুলকপি যেভাবে নর্মালি কাটে সেভাবে আমি কেটে নিয়েছি, সাথে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। আপনারা দেখতে থাকুন। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে এখানে প্রয়োজন মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি ধীরে ধীরে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এখানে যেহেতু মাছের পেটিগুলো একটু বড়, সেই জন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। দেখুন এক পাশে হয়ে গেছে। এইভাবেই আমি ধীরে ধীরে উল্টে পাল্টে মাছগুলোকে সব ভেজে নেব। কে কে মাছের পেটি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে যাবেন। একটু চেপে চেপে আমি দুটো পাশে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমি এক পিস করে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর দুটো পিস বাকি আছে, সেগুলোকেও আমি ভেজে নেব। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেখুন এই মাছটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই মাছের তেলেই আমি কিছুটা তেল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এখানে আমি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সাথে কিছুটা হাফ চামচ মতন জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম এই তেলেই। আমি এবার এটাকে 5 মিনিট মতন হালকা লালচে করে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন ফুলকপি আলু যখন রান্না করবেন তখন অবশ্যই হালকা করে একটু ভেজে নিতে, এতে কিন্তু স্বাদ ভালো হয়। এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিচ্ছি। তার ফাঁকে চলুন আমি একটা গুঁড়ো মশলার পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি। দেখা যাক কী কী দিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এইবারে দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতন স্বাদ মতন লবণ। আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে পেস্ট 1 চামচ মতো। এবারে আমি কিছুটা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা কেউ মনে করেন যে গুঁড়ো মশলায় আপনারা এটা করতে চান না, তবে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা আপনারা প্রেফার করবেন, সাথে একটা টমেটো, আদা জিরে এটা পেস্ট করে দিয়ে ওই পেস্টটা তরকারির মধ্যে ইউজ করলে তাতেও কিন্তু স্বাদ খুব ভালো আসে। এখানে আমি যেহেতু গুঁড়ো মশলা করেছি সেই জন্য আর আমি কোনো কিছুই পেস্ট করিনি আলাদা করে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো অ্যাড করে দিয়েছি। তার পাশাপাশি যে মশলাটা করে রাখলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি পুরোটাকে ভালো করে কষাবো। সাথে মশলা ধোয়া বাটিটার থেকে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এখানে হাফ কাপ মতন জল আছে। যেহেতু ফুলকপি আর আলুটা আগের থেকে ঢাকা দিয়ে ভাজা ছিল সেই জন্য 40% মতন ওটা সেদ্ধ হয়ে আছে। তো এখানে
আমাকে আর কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, সেই জন্য জলটা আমি অল্প দিয়েছি। এখানে আমি স্বাদ মতন হাফ চামচ কিন্তু এখানে চিনি অ্যাড করে দিলাম। দেখুন অনেকটা কিন্তু তেল ছেড়ে এসেছে। এই যে আমি দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে ব্যবহার করব প্রয়োজন মতন গরম জল। গরম জলে কিন্তু রান্নার স্বাদ বাড়ায়। আমি বেশিরভাগ সময় গরম জল ব্যবহার করে থাকি। চলুন, এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এই ঝোলটা এবার ভালো করে ফুটে উঠলে তবেই কিন্তু এই মাছটা অ্যাড করব। দেখুন এই সময় আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আর 5 মিনিট মতন হতে দেবো এটাকে। আমি মাছটা দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। যখন আপনারা ঝোল দিয়ে দেবেন তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এখানে আমি স্বাদ মতন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, যেটাতে স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। আমার ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তবে আজ চলি, দেখা হবে আর একদিন আর একটা ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।